কালকে বাবু তুই বলেছিলি মা এরকম বাঁধাকপি মানে ভর্তা পাতা বাটাটা দারুণ হয়েছে, অল্প হলেও তোর জন্য আজকে আমি একটুখানি রেখে দিয়েছি। ফুলকপির পাতা বাটা সত্যি এত সুন্দর খেতে লাগে, করতেও হবে ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, অনেকে সেদিনকে একজনকে দেখলাম মানে নানান রকমভাবে নানানজন রান্না করে, ওটা যার যার নিজস্বতা রান্নাটা। এই দেখো বন্ধুরা, ছেলে খাচ্ছে ফুলকপি পাতা বাটা দিয়ে খাচ্ছে, ভর্তা বলবো বাটা বলবো। আর এই দেখো এই রকম আমি আজকে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি রান্না করেছি, থাকুক কোনো অসুবিধে নেই। আর এই রকম বন্ধুরা লাল লাল ঝাল ঝাল করে না এই রকম ডিমের কারি করেছি। ডিমের কারি বলতে কি, ফুলকপি আর আলু দিয়ে। এটা কিন্তু হাঁসের ডিমের বন্ধুরা, জানো তো? হ্যাঁ, খাবে জমিয়ে। আর একটুখানি লাল লাল ঝাল ঝাল না হলে আমাদের সত্যি কথা। নে নে না, তুই নে না, যেটুকু ভালো লাগে নে না বাবা। পুরোটা খাবো না, একটুখানি নিয়ে দেখি কেমন হয়েছে। নে, শীতকালের প্রথম খাবার বলছো? শীতকালে বাঁধাকপির তরকারি মাছের মুড়ো দিয়ে খা। এটুকুই নেবো? খা, ঠিক আছে, তুই খা না। এদিকটা রাখ, বাটিটা এদিকটা একটু এদিকে ঘেঁষিয়ে রাখ, তাহলে বন্ধুরা দেখতে পাবে কিরকম হয়েছে খেতে, একবার বল। দাও খাই আগে। এই মরশুমের প্রথম বাঁধাকপি মাছের মুড়ো দিয়ে, সত্যি শীতকালে খাওয়ার মজাই আলাদা, তবে গরমকালেও মজা, কোনো কালেই যে মজা নেই তা না। কাঁটাই উঠেছে তো, বাঁধাকপি তো ওঠেনি। বাঁধাকপি একটু দাও। তুই নিয়ে নে না হাত দিয়ে, ও আমি খেয়ে নেবো, তুই নে তোর মতন করে নে। আমি তোকে তো খেতে দিয়েছি, তুই তো বলছিস মা খাবো না বাঁধাকপি দিয়ে। এটা ঝপঝপ করে খা, একটুখানি খেয়ে দেখো। কেন তোর তো ট্রেন ধরার ব্যাপার আছে। ডিম দিয়ে বাঁধাকপিটা খাবো। হ্যাঁ হ্যাঁ, টেস্ট হয়েছে। আঙুল চেটে খাচ্ছি। ছেলে আঙুল বলছে মা আঙুল চেটে খাচ্ছি। রান্নাটা আমি বরাবরই খুব যত্ন করে করি। হ্যাঁ, খাওয়াটা এক একজনের এক এক রকম, কেউ একটু হালকা খায়, কেউ একটু খায়। আমাদের এইরকম খাওয়া, অনেকে বলে তোমরা এইরকম খাও কোনো অসুবিধা হয় না, এত লাল লাল ঝাল ঝাল। ঝালটা যে খুব খাই তাই না বন্ধুরা, শুকনো লঙ্কা বেটে রান্না করি তো, তাই রঙটা খুব সুন্দর হয়। এই যে হাঁসের ডিম রান্না করেছি বন্ধুরা, ওটাতে কিন্তু আমি আদা রসুন, শুধু রসুন দিইনি, পেঁয়াজও দিইনি। ফুলকপি দিয়ে আমি যখন রান্না করেছি ওটা জিরে ধনে আদা টমেটো, হ্যাঁ এইটা দিয়েই আমি এই ফুলকপিটা রান্না করেছি। এর মধ্যে ফুলকপির মধ্যে আমরা কোনোদিনও না বন্ধুরা জানো পেঁয়াজ খাই না। খাওয়াটা আপরুচি, যে যেরকম ভালোবাসে সে সেরকম খায়, কিন্তু ফুলকপিতে আমি কোনো দিন পেঁয়াজ রসুন দিই না। ওটা একটা নিরামিষ খাবার। সবই খাওয়া যায়, ভালোও লাগে খেতে, খারাপ লাগে তা বলবো না, কিন্তু আমরা খাই না। খুব ভালো লাগে এই রকম করে ফুলকপি করলে, তাও এটা দারুণ খেতে হয়েছে। আর ফুলকপির থোকাটাই এতখানি রয়েছে, তুই ওইটা করে বন্ধুদের একটু ডিমের তরকারি খাওয়া, ডিমটা হাঁসের ডিমটা তুই দেখাবি ভেতরটা কি সুন্দর। একবারে আমাদের একজন হাঁসের আমার ভাই দিয়েছে, ও মাছ বিক্রি করে, তা ওই একজন ডিম দিয়েছে, তা বলল দিদি নিবি, তা আমি হ্যাঁ নেবো। আর আমাদের সবাই খুব হাঁসের ডিম খেতে ভালোবাসে। ওইটা একটু রেখে দিয়ে ডিমের তরকারিটা একটু ঢেলে নে, এটা রাখ, লাস্টেও খেতে পারবি কাঁটাটা। হ্যাঁ লাস্টেই খাবো, তাড়াতাড়ি ভাতটাকে শেষ করি। নে ভাতটা শেষ করো। নে ফুলকপি একটা এই রকম থোকা, যদি বন্ধুরা জানো এই হাতটা যা রাখলি না ঢালাটা, এই দেখো বন্ধুরা এই রকম এইরকম ফুলকপির একটা থোকা পড়লে যাই বলো বন্ধুরা, খেতে কিন্তু অন্যরকম লাগে। ফুলকপি সেই ঘেটে গেলে বাবা এত বড় থোকা, ইচ্ছে করেই করেছি একটু অন্যরকম করে। ধনেপাতায় করে ভরিয়ে দিয়েছি। ধনেপাতায় ভরিয়ে দেবো কেন, সব কিছুই পরিমাণ মতন দিয়েছি। তুই ডিমে একটু কামড় দিয়ে বন্ধুদের দেখাতো কিরকম হাঁসের ডিমটা। হাঁসের ডিম তাড়াহুড়ো করে খাওয়া যায় না, হাঁসের ডিম আস্তে আস্তে খেতে হয়, টেস্ট নিয়ে নিয়ে খেতে হয়। হাঁসের ডিম বলছে হাঁসের ডিম বলছে টেস্ট নিয়ে খেতে হয় জমিয়ে, একটুখানি কামড়ে এসে কুসুমের দিকটা, যে দিকটা একটু পাতলা ওদিকটা একটু কামড়ে বন্ধুদের দেখা যে হাঁসের ডিমটা কি সুন্দর। এই দেখো বন্ধুরা, রাখ রাখ এখন রেখে দে, এদিক করে রাখ। এই দেখো বন্ধুরা কি সুন্দর হাঁসের ডিম, আর তরকারিটা দেখেছো কি সুন্দর হয়েছে। জমিয়ে রান্না করাটা, রান্না করতে আমি খুব ভালোবাসি, বন্ধুরাও আমার রান্না দেখতে খুব ভালোবাসে। অনেক ধন্যবাদ তোমাদের, সবাই খুব ভালো থেকো।